হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আজ আমি এক্সপ্লোর করব গাজীপুরের সাফারি পার্ক। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা, এন্ড ইউ আর ওয়াচিং নাজমুল দা ট্রাভেল ম্যান। তো ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। মূলত আমি যাব সাফারি পার্কে। তো সাফারি পার্কে যাওয়ার জন্য 50 কিলোমিটার 100 কিলোমিটারের রাইড দিতে হবে। তো 100 কিলোমিটার রাইডের জন্য আমার বাইকে মূলত 250 টাকার তেল লাগে। তো 250 টাকার তেল ভরলাম প্রতিবারের মতো। এবারও আমি দুইজন ভাগাভাগি করে নিলাম। তো এক্ষেত্রে আমার 125 টাকা ভাগে পড়লো সাফারি পার্ক ঘুরতে। তো দেখতে দেখতে আমি সাফারি পার্কে চলে আসছি। আজ আমার লক্ষ্য, আমি 250 টাকায় এই সাফারি পার্কের ট্রিপটি কমপ্লিট করব। মূলত সাফারি পার্কে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর আসতে হবে। গাজীপুর থেকে মাওনার যে রোডটা গেছে এই রোডে বাগের বাজার নামক স্থানে নামতে হবে। তো ওইখান থেকে মাত্র 7-8 কিলো ভিতরে গাজীপুর সাফারি পার্ক। তো ওই যে দেখতে পারতেছেন আমি চলে আসছি খুবই নিয়ারে। আমি এই নিয়ে সাফারি পার্কে আরও 4 বার আসছি। তো আপনারাও অনেকে আমার ফেসবুক থেকে দেখছেন হয়তো, কিন্তু এরকমভাবে আমি কোনো সময় ভিডিও বা ব্লগ করি নাই। তো আজই ফার্স্ট সাফারি পার্কের ব্লগ করতেছি। তো এই যে দেখতে দেখতে আপনাদের প্রথমেই আমি সাফারি পার্কের যে সুন্দর গেটটা আছে এই গেটটার সামনে ঘুরে নিয়ে আসি। অবশেষে চলে আসলাম বঙ্গবন্ধু সাফারি পার্ক। এটাই হইতেছে সাফারি পার্কের গেট। এখান থেকে আমরা এন্ট্রি নিতে হবে। তো মূলত এখন আমি বাইকটা পার্কিংয়ে যাব। তো এখানে পার্কিং করব না, পার্কিংয়ের জায়গায় পার্কিং করব। তো পার্কিং করতে মূলত 25 টাকার মতো করে নেওয়া থাকে তারা। 25 টাকা দিয়ে পার্কিং করে যতক্ষণ মন চায় ততক্ষণ থাকতে পারবেন। তো মূলত 5টার আগে আপনাদের এক্সিট নিতে হবে। শুরুতে গাড়ি পার্কিং করলাম, পার্কিং শেষে এখন যাব টিকিট কাটতে। মূলত আমি স্টুডেন্ট টিকিট কাটবো। তো এখানে সমস্ত বিধিনিষেধ দেওয়া আছে ও রুলস রেগুলেশন দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন এক নজর। স্টুডেন্ট টিকিটের টাকা টিকিট মূলত 50 টাকা করে। এখন মূলত বলতে হবে আপনাকে স্টুডেন্ট টিকিট দেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এরকম 10 টাকার টিকিট পেয়ে থাকবেন। তো আমি স্টুডেন্ট, তাই 10 টাকার টিকিট নিচ্ছি। মূলত 10 টাকার বিনিময়ে টিকিট কেটে আমি খুবই প্রাউড ফিল করতেছি এবং খুবই ভালো লাগতেছে। 10 টাকা এরকম একটা জায়গায় টিকিট কাটতে পারবো, এটা কোনো দিনও কল্পনা করতে পারি নাই। তো সকল বাধা পরিত্যক্তভাবে শেষ করে আমি সাফারি পার্কে পাড়া দিলাম। এই যে সাফারি পার্কের ভিতরে প্রথমেই আপনারা দেখবেন এরকম সুন্দর রাস্তা। মূলত আমি কোর্ট সাফারি পার্কের দিকে যাব। তো চলুন আপনাদের কোর্ট সাফারি পার্কের দিকে নিয়ে যাই। এটা হইতেছে কোর্ট সাফারি পার্ক। মূলত যত ধরনের বাঘ ভাল্লুক আরও পশু পাখি যা আছে সব এইখান থেকে এন্ট্রি নিতে হয়। এখানে টিকিট কাউন্টার, চলুন যাই। কোথাও কোনো টিকিট পাই নাই। আমি খুবই হতাশ যে সাফারি পার্কে এসে কোর্ট সাফারি করতে পারি নাই। এটা হইতেছে অনেকটা মক্কায় যায় হজ না করার মতো। তো খুবই আপসেট লাগে। কোর্ট সাফারি পার্কের গেটে যেসব প্রাণীগুলোর ছবি দেওয়া আছে, ভাল্লুক, বাঘ, মহিষ, জেব্রা, হরিণ, আরও অনেক কিছু যেগুলোর নামও জানি না, এই সবগুলো আমি দেখতে পারতাম। তো মূলত সাময়িক সময়ের জন্য এটা বন্ধ আছে। আর এখানে টিকিট দেওয়া আছে কত টাকা করে টিকিট লাগবে। তো মূলত আমি স্টুডেন্ট 50 টাকার বিনিময়ে এই সব প্রাণীগুলো দেখতে পারতাম। যাই হোক, কপাল খারাপ, কিছু করার নাই। এখন যাব হইতেছে প্যারট ম্যাকাও সাফারি করতে। তো এই যে আমি প্যারট ম্যাকাওয়ের টিকিট কাটলাম মাত্র 60 টাকার বিনিময়ে। এই টিকিটগুলো পেয়ে থাকবেন। এখানে কোনো স্টুডেন্ট প্যাকেজ চলে না। তো দেখতেই পারতেছেন আপনারা টিকিট 3টা জিনিস দেখতে পারবো। যাইতেছি এই যে ম্যাকাও দেখতে, ম্যাকাও, প্যারট আর ফিশ অ্যাকুরিয়াম, এই 3টা নিচে মাত্র 60 টাকা। তো আমি মনে করি এই 3টা রিজনেবল। তো এখানে দেখতে পারতেছি ম্যাকাও। ওই যে আপনারা, আমি একটু জুম করে দেখাই আপনাদের। এই যে ম্যাকাওগুলো দেখেন আপনারা, ম্যাকাওগুলো সত্যি অনেক অসাধারণ। এত বড় বড় ম্যাকাও বাংলাদেশে খুব কম জায়গায় আছে। এই ম্যাকাওগুলো অল্প কিছু টাকা বকশিসের মাধ্যমে আপনারা এই ম্যাকাওগুলো হাতে নিয়ে দেখতে পারেন। এই ম্যাকাওগুলো সত্যি অনেক বড় আর দেখতে অনেক সুন্দর। বিভিন্ন প্রকারই বিভিন্ন বড় বড় ম্যাকাও আছে এখানে, বিভিন্ন প্রকারের। লাল আছে, হলুদ আছে, নীল আছে, তো আর বিভিন্ন কালারেরও আছে। ম্যাকাওর যে সাফারি, মাত্র এই সাফারিটা পড়ছে মাত্র 20 টাকায়। লাইভ আমার চোখের সামনে ম্যাকাও দেখতেছি। আমার আশেপাশে কিছু ম্যাকাও উড়েও যাইতেছে, যেগুলো সত্যি অনেক ভালো লাগতেছে দেখে। এখন চলুন অন্যদিকে যাই, যেখানে প্যারট আছে, প্যারট তোতা পাখি, ওগুলোর দিকে। ম্যাকাওয়ের পাশে প্যারট এভিয়ারি। এই যে এই দরজা দিয়ে এন্ট্রি নিলাম হইতেছে প্যারটের দিকে। এখানে আপনারা দেখতে পারতেছেন প্যারট, বিভিন্ন প্রকার প্যারট ছেড়ে দেওয়া রয়েছে। চারপাশ দিয়ে খালি পাখিরা উঠতেছে, আপনি এর ভিতরে হাঁটতেছেন বা ছবি তুলতেছেন বা ভিডিও করতেছেন। এই যে কিছু কাকাতুয়া আছে, কাকাতুয়া আমার অনেক পছন্দের, আমি এক সময় পালতাম যদিও। আমি আছি প্যারট এভিয়ারিতে। এখানে দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু প্যারট আর প্যারট। পাখিগুলো এত সুন্দর, বলে বোঝানো যাবে না। তো এখানে কিছু পাখি খাইতেছে, দেখুন। এই যে হইতেছে হলো মূলত আমি হইতেছে খাঁচার ভিতরে, পাখিগুলো সব উন্মুক্ত।
আমি হাঁটতেছি আর পাখিগুলো আমার আশেপাশে উড়ে যেতেছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে উঠতেছে। তো সত্যি অসাধারণ একটা ফিলিংস, কি বলবো। আপনারা আসলে অবশ্যই এই প্যারট ম্যাকাওর যে মানে ঘরটা আছে এখানে ঘুরে যাবেন 60 টাকার বিনিময়ে। তো খুবই সুন্দর জায়গাটা। 60 টাকা মূলত কম্বো প্যাকেজ। এখানে প্যারট দেখলাম 20 টাকায়, একটু আগে ম্যাকাও দেখলাম 20 টাকায়, আর একটু পরে সামনে যে ফিশ অ্যাকোরিয়াম আছে ওটা দেখবো 20 টাকার বিনিময়ে। এই টোটাল হইতেছে 60 টাকার প্যাকেজ, একবারে এক টিকিটে দেখতে হয়। তো প্রত্যেকটা জায়গা মাত্র 20 টাকা করে পড়ছে ঘোরার জন্য। প্যারটও মোটামুটি ঘোরা শেষ, এখন আমি যাব ফিশ অ্যাকোরিয়ামের দিকে। প্যারটের খাঁচা থেকে বের হলাম, এখন যাইতেছি ম্যাকাওয়ের খাঁচা থেকেও আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। তো এই যাওয়ার আগে আরেকবার দেখে নিতেছি, আপনাদের দেখাও নিতেছি যে প্যারটগুলা ম্যাকাওগুলো কত সুন্দর। এখানে মূলত বড় ম্যাকাওগুলাই রয়েছে। তো যাই হোক, এখন চলুন ফিশ অ্যাকোরিয়ামের দিকে যাই, দেখি ফিশ অ্যাকোরিয়ামে কী রয়েছে। এই গেট দিয়ে বের হয়ে গেলাম। তো এখান থেকে চলে যাইতেছি, যাবো এখন অ্যাকোরিয়ামের ওদিকে। এই যে অ্যাকোরিয়ামের সামনে আমি চলে আসছি। এখানে বিভিন্ন প্রকার বড় বড় মাছ রয়েছে, ভয়ঙ্কর মাছ রয়েছে বলে। তো দেখতেই পারতেছেন আমি এন্ট্রি নিলাম। মূলত গ্লাসের ভিতরে যে সুন্দর মাছটা দেখতেছেন, এই মাছটার নাম হইতেছে অ্যালবিনো অস্কার। মানে মাছটা সত্যি অনেক সুন্দর, আপনারা দেখতেই পারতেছেন। এই অ্যাকোরিয়ামটা মূলত সামুদ্রিক মাছেরই আনাগোনা বেশি। যাই হোক, দেখতেই পারতেছেন মাছগুলো খুবই সুন্দর। এবং সামনে আরেকটু গেলাম, এগুলো মূলত গোল্ডফিশ আপনাদের সবারই প্রিয়। বাংলাদেশে সবার ঘরে ঘরে গোল্ডফিশ আছে, যাদের মূলত অ্যাকোরিয়ামগুলো আছে। এগুলো উন্নত জাতের কার্প। কিছু পিরানা আছে, সামনে আরও দেখতেছি গোল্ডফিশ। মানে এখানে গোল্ডফিশের হাহাকার। মানে আমি এই পর্যন্ত যত জায়গায় গেছি না কেন ফিশ অ্যাকোরিয়াম দেখতে, সব জায়গায় গোল্ডফিশ আছে। গোল্ডফিশের কালেকশন সবার কাছেই আছে। এগুলো মূলত উন্নত জাতের সরপুঁটি, মানে যেগুলো খুবই দুর্লভ। এদিকে আর একটা সুন্দর মাছ, এই মাছগুলোর নাম হইতেছে ব্লাড রেড প্যারট। মানে নামটা অনেক ভয়ঙ্কর যদিও, কিন্তু মাছগুলো দেখতে সত্যি অসাধারণ। এখানে কিছু ছোট মাছ রয়েছে, আর গ্লাসে হাত দেওয়া নিষেধ, কিছু সতর্কবার্তা রয়েছে। দেখতে দেখতে হোয়াইট টাইগার শার্কের দিকে চলে আসছি। মূলত এখানে কিছু মিশ্র জাতির শার্ক রয়েছে, আর এখানে রয়েছে কই কাপ। সত্যি কথা বলতে আমি একটা মাছেরও তেমন একটা নাম জানি না। এখানে মাছগুলোর নাম দেওয়া আছে, তো ওগুলো দেখে দেখে আপনাদের বলতেছি। এখন যেখানে যেই মাছের নাম আছে ওই মাছের নাম বলতেছি। এখানে আর একটা দুর্লভ প্রজাতির মাছ রয়েছে, এগুলো সামুদ্রিক মাছ, মূলত আমাদের দেশের সমুদ্রে মনে হয় হয়তো পাওয়া যায়। এটা হচ্ছে এলিগেটর গার্ক। তো দেখতে অনেকটা কুমির মাছের মতো, অনেক ধারালো চোয়াল, এটা দেখেই বোঝা যাইতেছে। যাই হোক, চলুন আস্তে আস্তে সামনের দিকে আগাই। ফিশ অ্যাকোরিয়ামটা এভারেজ ছিল, কিন্তু ম্যাকাও আর প্যারটের যে ঘরটা ছিল, মানে দর্শনটা ছিল, এটা ছিল মানে অনেক সুন্দর একটা দর্শন, যেটা বলে বোঝানো যাবে না। আপনারা আসলে এখানে 60 টাকার বিনিময়ে এটা অবশ্যই ভ্রমণ করবেন। তো চলুন আমরা অন্যদিকে যাই। এখানে 9D মুভি দেখা যায়, এটাও আপনারা চাইলে 100 টাকার বিনিময়ে দেখতে পারেন, যদিও আমার ভালো লাগে না তাই দেখি নাই। হাঁটতে হাঁটতে কিছু কাঠবাদাম পরে পেলাম, আশেপাশে প্রচুর কাঠবাদামের গাছ। তো আপনারা চাইলে কাঠবাদাম কুড়িয়ে ব্যাগে নিয়ে যাইতে পারেন আমার মতো। এখানে কিছু রিসোর্ট টাইপের ঘর দেখা যাইতেছে, সবাই এখানে ছবি তুলে বা বিশ্রাম নিতে পারে। হাঁটতে হাঁটতে আমিও আসলাম বিশ্রাম নেওয়ার জন্য। খানিকটা সময় বিশ্রাম নিয়ে এখন যাইতেছি ময়ূর পাখির দিকে। এখানে অনেক কিছু ময়ূর পাখি রয়েছে, তো চলুন ময়ূর পাখির ওইদিকে যাই। এই যে আপনারা দেখতে পারতেছেন আমার সামনে ময়ূর পাখি পেখম মেলে দাঁড়ায় রয়েছে। এই সিনটার মজা, মানে এই সিনটার যে একটা ভিউ, এইটা মানে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে এই চোখের এই দৃশ্যটা কতটুকু সুন্দর। আমার চোখই সরতেছে না এক কথায়, যতক্ষণ মন চায় দাঁড়া রয়েছি ততক্ষণই মানে আরো ভালো লাগতেছে। তো চলুন সামনের দিকে যাই। চলুন সামনের দিকে কিছু বিদেশি পাখি দেখি। এটা হইতেছে প্যাটাগোনিয়ান মারা। তো এই পাখিগুলো সত্যি অনেক বড়, প্রায় 4 ফুটের পাখি, মানে অনেক ভয়ানকর পাখি। মানে আপনারা দেখলে বুঝতেই পারতেছেন। এই যে দেখতেছেন সামনে চলে আসলো, মানে এই পাখিটা অনেক ভয়ঙ্কর দেখতে, মানে শান্তশিষ্টভাবে বসে রয়েছে, কিন্তু ঠোঁটটা যে কি ধারালো আর কি শক্ত, মানে আপনি নিজের চোখে সামনাসামনি না দেখলে বিশ্বাস করবেন না। আমি যতটা সম্ভব ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে পাখিটা, এই পাখিগুলো মূলত মাছ, মাংস ইত্যাদি খেয়ে থাকে। তো এখন যাইতেছি অজগরের সাপের দিকে। এখানে ছোট্ট একটা অজগর সাপ রয়েছে, তো তেমন একটা দেখা যাইতেছে না, কারণ বেশি বেড়া দিয়ে রাখছে তারা। যাই হোক, এই পাশে আমরা কিছু কুমির দেখতে পারতেছি। এই গড়িয়াল, কুমির না। তো গড়িয়ালটা নিচে ডুব দিয়ে চলে গেছে, এখন আর আসতেছে না।
এখানে কোরিয়াল রইছে আর এই পাশে কুমির রইছে। মূলত এগুলো পানির নিচে রইছে, তো কেউ ভুলের ভুলো এখানে নামার চেষ্টা করবেন না। এই পাশে কিছু ইমু পাখি দেখা যাইতেছে, চলুন ইমু পাখিগুলোর সামনে যাই। সত্যি ভালো লাগতেছে এখানে এসে। ইমু পাখিগুলো আমার খুবই সামনে রইছে, আমি তাদের গায়েও একবার হাত বুলাইছি। মানে এই পাখিগুলো খুবই শান্তশিষ্ট প্রকৃতির হয়ে। এখন আছি মদন টাকের সামনে, আপনারা দেখতে পারতেছেন এই যে এটার নাম বলে মদন টাক। না এরকম একটা সুন্দর জায়গা মাত্র 250 টাকায় কমপ্লিট করতে পারবো, এটা ভেবেই মানে অনেক ভালো লাগতেছে। তো সব মিলিয়ে এই জায়গাটার রেটিং হইতেছে 10 আউট অফ 9। তো আউটস্ট্যান্ডিং একটা জায়গা, আপনারা ফ্যামিলি নিয়ে অবসর সময় যেদিনই পারেন এখানে এসে ঘুরে যাবেন। পশু পাখি, সুন্দরবন, চিড়িয়াখানা যাই বলেন না কেন, মানে আমার ঘোরার সব থেকে মানে বাংলাদেশের ভিতর বেস্ট। মানে যদি কোনো অ্যাডভেঞ্চার প্রিয় পশু পাখি ঘোরার দেখার মতো জায়গা থাকে, এটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। জায়গাটা সত্যি অসাধারণ, কি বলবো আপনাদের। তো আপনাদের যদি সময় থাকে অবশ্যই ফ্যামিলি নিয়ে এই জায়গায় এসে ঘুরে যাবেন। তো এখন চলে যাওয়ার পালা, দেখতেছেন আমি চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই, সি ইউ।